এবার আমরা নজর রাখবো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দত্তবাড়ির পুজোর দিকে। এই দত্তবাড়ির পুজোর অনেক ধুমধামভাবে হয়ে থাকে এবং দত্তবাড়ির সমস্ত মানুষজন কিন্তু কর্মক্ষেত্রে সারা বছর বাইরে থাকলেও পুজোর সময় তারা কিন্তু বাড়ি ফিরে আসেন এই পুজোর জন্য। আর এই কয়টা দিন আনন্দ আড্ডা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে পালিত হয় দুর্গাপুজো। রায়গঞ্জে দত্তবাড়ির পুজো এবার ৭৬তম বর্ষে পদার্পণ করলো। দত্তবাড়ির সদস্যরা কর্মক্ষেত্রে সারা বছর বাইরে থাকলেও পুজোর সময় তারা বাড়ি ফিরে আসেন। আর এই কয়টা দিন আনন্দ আড্ডা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে পালিত হয় দুর্গাপুজো। এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি লদম এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি। লদম, তোমার কাছে যেটা জানতে চাইবো, দত্তবাড়ির পুজো এবছর কিরকম ভাবে পালিত হচ্ছে এবং এই মুহূর্তে সেখানে কি কি দেখতে পাচ্ছ তুমি? একদম কুনামি, দেখো প্রথমেই তোমাকে জানাই শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। এবং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম দত্তবাড়ির অষ্টমীর আড্ডাতে। আর এখানে দত্তবাড়ির সবাই রয়েছেন, পুরো পরিবারের সদস্য যারা কাজের ক্ষেত্রেও বাইরে থাকেন, কিন্তু এই পুজোটাকে নিয়ে আলাদাই এক আবেগ। এই পুজোর জন্য সবাই কিন্তু একত্রিত হয়েছেন এবং সরাসরি আমরা এখানে পৌঁছে গেছি। আর এই দত্তবাড়ির পুজো কিন্তু সত্যি এক ঐতিহাসিক পুজো বলাই চলে, কেননা ভারতবর্ষ ভাগ হবার আগে অখণ্ড ভারতবর্ষের চিত্রকে বলা চলে তুলে ধরা হয়েছে এই দত্তবাড়ির পুজোতে। এনারা বাংলাদেশের জমিদার ছিলেন এবং ভারত ভাগ হয়ে যাওয়ার পর এখানেই আছেন। আর এবছর ৭৬ বর্ষ পদার্পণ করলো দত্তবাড়ির এই পুজো। আমরা পুরো কথা বলে নেব এবং বাংলাদেশের নিয়ম মেনেই কিন্তু এখানেও পুজো হচ্ছে আর ৭৬ বছর। আমরা অন্যদের সাথে কথা বলে নেব, সদস্যরা আছেন। সবাইকে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। কেমন কাটছে? খুব ভালো কাটছে, খুব এনজয় করছি। শেষের দিকে এই পুজো আর কি। আপনারা তো সারা বছর বাইরে থাকেন, পুজোর সময় একত্রিত হয়েছেন, শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া প্ল্যান কি পুরো পুজোর জানতে চাইব। আমাদের প্ল্যান বলতে আমাদের এই 3 দিন নিরামিষ খেতে হয়। আমরা দশমীর দিনই মাছ খাই এবং সেদিন মাছ খেয়ে আমরা লাল পেরে শাড়ি পরে সিঁদুর দিতে যাই। এটা আমাদের বিশেষত্ব হচ্ছে দশমীর দিন। তার আগে অবধি আমাদের কিন্তু ওই খাওয়া দাওয়া আমাদের কাছে কিছুই মনে হয় না, মনে হয় শুধু এনজয় এনজয় আর এনজয়। মায়ের সঙ্গে থাকবো সব বাড়ি কেটে গেলে। তার মানে পুরো এনজয় করছেন আপনারা? আমরা পুরো এনজয় করছি, নিয়মও চলছে আমাদের, খুব সুন্দর নিয়ম করে সব কিছুই হয়। আমরা কিন্তু উপোস করে সারাদিন ধরে আছি আমরা সবাই। সন্ধি পুজো আমাদের হলো, মজা আমাদের খুব। এর মধ্যেই আমরা সবাইকে অভ্যর্থনা করছি, বিশিষ্ট অনেক মানুষই প্রায় নিমন্ত্রিত আমাদের বাড়িতে। তো সবাইকে আমরা যেমন দেখাশোনা করছি, পুজোর কাজও করছি, আমরা মজাও করছি সবাই মিলে, মানে পুরোপুরি একদম ফাটাফাটি মজা। অবশ্যই পুজো মানেই মজা, পুজো মানেই আলাদা এক আবেগ। কিন্তু তবু জানতে চাইবো যে আপনারা যখন বাংলাদেশে থাকতেন, বাংলাদেশের ওখানের পুজোর যে রীতিনীতি এখানে আলাদা, আপনারা কোন রীতিনীতি মেনে পুজো করেন? না, আমরা মানে বাংলাদেশে আমাদের শ্বশুর শাশুড়ি মা ছিলেন তখন ওখানে পুজো হতো। তারপরে ওখান থেকে যখন এখানে আসলেন তখন এখানেই পুজো হতো। তারপরে ওনারা তো যেহেতু গত হয়ে গেলেন, এখন আমরাই আর কি মানে পুজোটা ধরেছি আমরা। হ্যাঁ, আর সত্যি বলতে কি যে আমাদের এত ভালো লাগে, আমাদের ননদরা, আমাদের বাইরে থেকে যারা সবাই আমরা একসঙ্গে, যত আত্মীয়, হ্যাঁ আমাদের মানে সারা বছর না আসলেও এই পুজোর এই কটা দিন তারা আসবেই। যত মানে যেমন মানে পরিস্থিতি থাকুক না কেন, মানে সপ্তমী হলেও বা অষ্টমী নবমীতে আসবেই। হ্যাঁ, মানে আমরা এত এনজয় করি, আমরা ওই অপেক্ষায় আমরা বসে থাকি যে কবে পুজো হবে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু সব কিছু করি, আমরা সব কিছু করি, সবই করি। কিন্তু তার মধ্যে থেকেও মানে আমাদের খুব একটা বাইরেও যেতে হয় না, মানে বাড়িতে আমাদের এত এনজয় করি, মানে কি বলবো, মানে দারুণ, কি বলবো। সেটাই, অবশ্যই পুজোতে তো বেড়ানোর একটা প্ল্যান করে সবাই, আর আপনারা বাড়ির মধ্যে সেই এনজয়টা করেন। হয়তো আপনারা পরিবারের সদস্য মিলে সেই এনজয় করেন, কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের যারা ইয়ং জেনারেশন আছেন তাদের থেকেও জানতে চাইবো, বাইরে বেড়াতে ইচ্ছে করে না? বাইরে পুজো দেখতে ঘুরতে ইচ্ছে করে না?
আমরা পুজোর সময় এখানেই আসি, কারণ কি আমরা এই বাড়িতে পুজোটা এত এনজয় করি, মানে আমরা মামার বাড়ি ছাড়া ভাবতেই পারি না যে পুজো অন্য কোথাও আমরা মজা করব। কলকাতা থেকে আমরা প্রতি বছরই প্রায় সবাই চেষ্টা করি এখানে আসতে, 5 দিন ধরে সবাই মিলে মিশে যে যেখানেই থাকি সবাই ভীষণ মজা করে কাটাই। আর এরকম মিস হয় না যে বাইরের খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে? একদম না, একদম না। কালকে রাতে ইনফ্যাক্ট আমরা পুরো ফ্যামিলি 4টে অবধি ঠাকুর দেখেছি। আর কি মিস হতে পারে, সবাই মিলে ভীষণ মজা করি। হ্যাঁ, অবশ্যই ওনার কাছ থেকে আমি জেনে নেব পুজো প্রথমত কেমন কাটছে, আর কোনো প্ল্যান ছিল যা মিস হয়ে যাচ্ছে কিংবা প্ল্যান আছে করবেন? পুজো তো ভালো কাটছে, বাট পুজোতে একটাই প্ল্যান থাকে, বাড়িতে কাটানোর। তো ওইটা খুব ভালোভাবে কাটছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। সবাই এসছে, আমার পিসিরা এসছে, ভাই বোন সবাই এসছে, প্রত্যেকে এসে আসাতে প্রচণ্ড ভালো কাটছে পুজো। আর আশা করি এইভাবেই পুরো সারা বছর পুরো জন্ম আমি এভাবে কাটিয়ে যাবো। অবশ্যই অবশ্যই। এবং আমাদের ট্রাইব টিভির দর্শকদেরকেও জানাবো যে দত্তবাড়ির পুজো মানেই কালচারাল পারফরমেন্সও কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আমি দর্শকদের একটু আমি চাইবো, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা পুজোর গান শোনান আপনারা। অবশ্যই। কে করবে? সবাই আমাদের সবাই আমরা গাই, মানে পুজোর মানে শারদীয়া। আচ্ছা আচ্ছা, তুমি ওখানে যাও। সবাই করি আমরা, আমরা সবাই করি। ছোট ননদ বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে যে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। ব্যাস। খুব সুন্দর গান এবং সত্যি খুব ভালো লাগলো। এবং আপনাদের সবারই গলা সত্যি খুব মধুর। আপনারা হয়তো বলতে পারেন যে গলা একটু খারাপ হয়ে আছে, কিন্তু না, আমরা যা শুনলাম তাতে বুঝতে পারছি যে গলা একদম খারাপ নেই। কিন্তু তবুও আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে দত্তবাড়ির এই পুজোর আলাদাই এক আবেগ। সমস্ত পরিবারের মানুষজন এক হয়ে এই পুজোতে একত্রিত হয়ে যান। যদিও কাজের স্বার্থে এখানে ওখানে থাকা হয়, তবু কিন্তু এই পুজোর কারণে সবাই পৌঁছে যান। আপনাদের আবার দেখাবো এই দত্তবাড়ির পুজোকে কেন্দ্র করে এখানে যে নাচের কালচারাল ডান্স পারফর্ম করা হয়, আমি সেই নাচটাও দেখাবো। আমি দত্তবাড়ির সদস্যদের কাছে আমি সেই আবেদনটাও রাখবো যে আপনাদের যে নাচ, আর সেই নাচটাও কিন্তু আমাদের দর্শকদের দেখাতে চাইবো। ঠিক আছে, আমরা গানও শুনিনি, আরো 2 লাইন গান কেন শুনবো না? শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিউলি ছড়ানো দিনানিশে, শিউলি ছড়ানো দিনানিশে, চিরদিনের বাণী ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। খুব সুন্দর গলা এবং অসাধারণ গান। সত্যি মানে কিভাবে বিশ্লেষণ করব তা বলার শব্দ হয়তো নেই, কিন্তু তবু আমি কুনামি তোমাকে বলে রাখি যে এখানে যে ডান্স পারফরমেন্স করা হবে সেটাও দেখাবো। আমি আবেদনও রাখবো ডান্স আমাদের দর্শকদের দেখানো হোক, কিন্তু তার আগে কুনামি তোমাকে জানিয়ে রাখি যে আজ 76 বছর পদার্পণ করলো এই দত্তবাড়ির পুজো, এবং এই পুজোকে ঘিরে সত্যি এক আলাদা আবেগ পরিবারের সদস্যদের মধ্যে। কেননা পুরো পরিবার হয়তো কর্মসূত্রে বাইরে থাকেন, এখানে থাকেন, ওখানে থাকেন, সবাই কিন্তু এই পুজোকে নিয়ে
খুব আবেগী, এবং যে কারণে এই পুজোর সময় সবাই চলে আসেন একসাথে আড্ডা, থাকা, খাওয়া, গান, যা একটা পুরো পরিবারের মধ্যে যা হয়, এবং যার কারণে বাইরে যেতেও হয় না যে বাইরে গিয়ে এনজয় করতে হবে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, বাইরে গিয়ে ঠাকুর দেখতে হবে, এসবের কোনো অভাব অনুভব হয় না এনাদের। যে কারণে বাড়ির মধ্যেই এই সমস্ত এনজয়, সমস্ত কিছু, সমস্ত খুশি বাড়ির পরিবারের সাথে ভাগ করে পুরো পুজোর কটা দিন কিন্তু আনন্দে মেতে ওঠেন, আনন্দে কাটিয়েও দেন। আমরা কুনামি, আমি তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যে আমি আবার দেখাতে চলেছি, মানে দেখাবো এখানে যে নাচ পরিবেশন করবেন। আমি দর্শক বিন্দুদেরকে লদন, তার আগে তোমাকে বলবো যে ক্যামেরাম্যানকে বলবো যে চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাতে। মহিলা সদস্যরা হ্যাঁ, আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো ক্যামেরা যেন ঘুরিয়ে দেয়।
যে ডান্স পারফর্ম আমাদেরকে দেখালো, এবং তার সাথে সাথে এখানে আবার কিছু বন্দোবস্ত করা হয়েছে সাঁওতালি নৃত্যের, আমরা সেটাও দেখে নেব। কুনামি, আমরা এই নাচটাও দেখাবো। তার আগে দু এক কথা না বললেও নয়, যেরকম আমি তোমাকে দেখালাম যে এখানে দত্ত বাড়ির সদস্যরা যেভাবে নাচ পরিবেশন করলো, এবং এই মুহূর্তে তারা যেভাবে আবেগ, খুশি সমস্ত কিছু কিন্তু এখানে উজাড় করে দিচ্ছে, এবং এই খুশি, এই আনন্দ কিন্তু আমরা সারা বছর করতে পারি না, যে কারণে পুরো পরিবার একসাথে একত্রিত হয়ে এই আনন্দটা একসাথে করে। এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো, আনন্দকে, ভাই এইদিকের যে সাঁওতালি নৃত্য এরা পরিবেশন করবেন সেদিকে একটু চিত্র আমাদের দেখাও আমাদের দর্শকবৃন্দদের। কুনামি, এখানে সাঁওতালি নৃত্যের কিন্তু এখানে বন্দোবস্ত করা হয়েছে দত্তবাড়ির পক্ষ থেকে, আমরাও সেই নৃত্যটাও আমরা দেখব। আমার সাথে রয়েছেন আনন্দ, রয়েছে ক্যামেরাম্যান, আমি আনন্দকে বলবো দেখাতে সেটাও। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দত্ত বাড়ির পুজো। দত্ত বাড়ির পুজো এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করলো। আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে সেখানে সাঁওতালি নৃত্য, দাসাই নাচ হবে আর কিছুক্ষণের মধ্যে দিয়ে, এবং সেই দাসাই নাচ অনুষ্ঠিত হতে চলেছে এই দত্ত বাড়ির পুজোতে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা দেখতেই পাচ্ছি রায়গঞ্জের দত্তবাড়ির পুজো এই মুহূর্তে, সেখানে হই হুল্লোড়ে মেতে উঠেছেন দত্তবাড়ির সমস্ত মানুষজন, এবং দত্তবাড়ির সমস্ত সদস্যরা আনন্দে মেতে উঠেছেন। সেখানে অনেক রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং সেই রকমই কিন্তু এই দুর্গাপুজোর অনুষ্ঠানে কিন্তু দাসাই নৃত্যেরও আয়োজন করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি সেই চিত্র ট্রাই টিভি পর্দায়। তোমাকে দেখালাম যেটা যে এতক্ষণ দত্ত বাড়ির সদস্য যারা রয়েছেন তাদের নাচ দেখালাম, তারপরে এখানে যে দাসাই নৃত্য পরিবেশন করা হলো তাও দেখালাম। মানে এই মুহূর্তে বলাই চলে যে দত্ত বাড়ির পুজো খুব ধুমধাম এবং খুব আনন্দের সাথে পুরো পরিবার কিন্তু কাটাচ্ছেন। কুনামি, একদমই অনেক অনেক ধন্যবাদ লদম তোমাকে আমাদেরকে দত্তবাড়ির পুজো বিস্তারিতভাবে দেখানোর জন্য। আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দত্তবাড়ির পুজো দেখলাম, সেখানে অনেক নাচ গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এই পুজো পালন করা হচ্ছে, এবং অনেক আনন্দের সঙ্গে কিন্তু এই দত্তবাড়ির সদস্যরা এই পুজো পালন করে থাকেন প্রত্যেক বছর। আর এই বছর দত্তবাড়ির পুজো কিন্তু ৭৬তম বর্ষে পদার্পণ করলো।